প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গল নেব আর কালার ইউজ করব আমরা পিঙ্ক। ওকে, দেন আমরা একটা লাইন টুল নিয়ে এইভাবে দিয়ে তারপর এইভাবে করে জিনিসটাকে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দেব। ও এই জায়গায় আবার ই হয়ে গেছে, সমস্যা নেই, এটাই যেভাবে শেষ হয়ে গেছে। যাই হোক, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একদম গোল করে দেব। দেন আমরা এটাকে কি করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট, কপি শেপ। আমরা এটাকে একসাথে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, মানে এটা হলো এক্সট্রিম মোড। কন্ট্রোল ওয়াই দিলে এক্সট্রিম মোডে যাবে, আবার কন্ট্রোল ওয়াই দিলে আগের অবস্থায় চলে আসবে। শেপ বিল্ডারে এই দুটাকে আমরা বিল্ড করে দেব। দেন এটাকে এবারে আমাদের ডিরেক্ট সিলেকশন, এটা তো একটু বেশি হয়ে গেছে, এভাবে ডিরেক্ট সিলেকশন তুলতে এটা এভাবে একটু ই করে দিলে হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আমরা এই দুটা কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট প্যানেল, গ্রেডিয়েন্ট এই জায়গা থেকে ফার্স্টে এই কালার, লাস্টে এই কালার, এটাকে মাঝখানে আনবো। আর এই পাশে আমরা আবার এইটা ইউজ করবো। সরি, এটা কিভাবে আনবো? ও এই যে তো কালার চলে গেছে। হ্যাঁ, এবার এটা কিভাবে আনবো? দেন আবার আমরা এই হালকা কালারগুলো নেব। আমাদের সম্ভবত মাঝখানে কালারটা আর একটুই নিতে হবে, কি করতে হবে, একটু গাঢ় করতে হবে। আমরা এটা ক্লিক করে গ্রেডিয়েন্টে যে ওই পাশে দিই। গ্রেডিয়েন্টটা এই জায়গায় একটু মাঝখানটা আর একটু গাঢ় করে দিতে হবে। এটাকে ছোট করব। দেন আমরা একটা লাইন টুল নেব, মাঝখান থেকে উপর মুখে একটা দাগ দেব। এটাকে আমরা পিঙ্ক কালারই রাখবো। লাইনটা একটু মোটা বেশি হয়ে গেছে।
চিকন করতে হবে। অ্যারেঞ্জ ফ্রন্ট, এই ফ্রন্ট হলো কেন, হ্যাঁ ফ্রন্টে ঠিক আছে। এই জায়গায় আমরা গ্রুপ করে দেব। দেন আমরা এই পাশ থেকে শুরু করব, অ্যালাইনে গিয়ে দিয়ে দেব। দেন ও ঠিক আছে, আমাদের লাভ শেপটা একটু আরেকটু ছোট করতে হবে, তাহলে সুন্দর হবে মেবি। আরেকটু করে দিই, কারণ আমাদের বড় বড় লাগবে। যাই হোক, এটা একটু তিনে দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। এখন এখন এই পাশ থেকে শুরু করবো আমরা। এই জায়গায় আরেকটা, এখন আমরা একটু বড় দেখে নেব। এটা কিন্তু সম্পূর্ণ শিফট ধরে করবেন, বুঝছেন? শিফট ধরা ছাড়া করলে কিন্তু হবে না। দেন আমরা আটা নেব, নিয়ে এটা আরেকটু বড় করে দেব। শিফট ধরে করবেন, শিফট ছাড়া কিন্তু ঝামেলা হয়ে যাব। দেন আমরা এই জিনিসটা কপি করে আর কপি হরে ভাই, কপিও 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 রাখলাম। দেন আমরা আবার এই জিনিসটাকে কপি করে এই পাশে রাখবো। ঠিক আছে, হয়ে গেল আমাদের ট্রেন্ডিং নিশ। দেন আমরা একটা জিনিস চাইলে করতে পারি, এটা এই ভাষায় না সবগুলো, ওয়েট ওয়েট ওয়েট, এই যে সবগুলার ধইরা এই আপনার হলো হরিজন্টাল এইটা দিয়ে দিলে সুন্দর হয়ে যাবে, একটা সুন্দর একটা আসবে। এই ওয়েট, হ্যাঁ এই জায়গায় তো না, আগে তো ঠিক ছিল ঠিক ছিল ঠিক ছিল। আমি মাত্র পরিমাণ, যাই হোক এই জায়গায় এইটা দিয়ে দেবো। হয়ে গেল আমাদের গ্রুপ। দেন অ্যালাইন মাঝখানে, এটা আমরা মাঝখানে অ্যালাইন করবো না, ওকে? এটা আমরা করবো হলো, কারণ এই যে এই জায়গা আমরা ই করে দিই, একটু ছোট করে দিই। ছোট করে দিলে দেন আপনারা এই যে অ্যালাইনটা করে দেবেন। এই যে একটা পদ্ধতি হয়ে গেল আমাদের ডিজাইন রেডি। এখন আমরা কি করব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমাদের ডিজাইনটা রেডি। এখন আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের একটু ব্ল্যাক কালার বা হোয়াইট কালার এরকম মানে দিতে হবে। এই একটা আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বানাবো। এখন এই যে এই জায়গায় আমরা দেব হোয়াইট, আর এই জায়গায় দেবো আমরা ব্ল্যাক, দেবো না গ্রে দেব, মানে আপনার এটা আর কি গ্রে কালার দেব, যে হোয়াইটটা করে নিয়ে। হ্যাঁ এই যে ঠিক আছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে প্যাটার্ন, মেক প্যাটার্ন, আমাদের হয়ে গেল সুন্দর একটা প্যাটার্ন। এখন আমরা ডান দেব, ক্রস, আর্টবোর্ড সাইজ নিয়েছিলাম আমরা
48 হলো 2160। যাই হোক, এই যে আমরা এখন আর্টবোর্ডটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, এই জায়গায় আর্টবোর্ডটা হয়তো আর একটু ছোট নিলে সুন্দর ভালো দেখাবে আমার যেমন হচ্ছে। যাই হোক, আমরা তাহলে আর একটু ছোট নিই, এই সাইজ নেই। আর্টবোর্ড কত হলো? আমরা অ্যালাইন করে দেব। এই যে আর একটু বড় নেই, বেশি ছোট ভালো দেখে না। এটাও একদম ঠিক করে দেবো আমরা। পেস্ট, কপি টু পেস্ট, জীবনটাই কপি টু পেস্ট হয়ে গেছে। অ্যালাইন, দেন আমরা এইটার উপরে যে প্যাটার্ন ইফেক্টটা সেটা অ্যাপ্লাই করবো। এই যে প্যাটার্ন অ্যাপ্লাই করবো। যদি মনে হয় যে প্যাটার্নটা আমাদের বড় হয়েছে বা ছোট হয়েছে, তাহলে এই যে সম্পূর্ণ সিলেক্ট করে এভাবে এই যে শিফট আর অল্ট ক্লিক করে ধরবেন, তারপরে এই যে জায়গায় রেই করে তারপরে নিচের দিকে ক্লিক করবেন। নিচের দিকে ক্লিক করলে আপনার ই হবে, এই যে এখন দেখুন আমাদের প্যাটার্ন এই যে ঠিক হয়ে গেছে, শেষ। এখন আমরা গ্রুপ অ্যালাইন, দেন সেভ EPS 2। CSও দিলে হবে, EPS 10ও দিলে হবে। আমি সবসময় CS দিয়ে করি। দেন একটা পিক, আর মাস্ট বি শাটারস্টক আপলোড দেওয়ার জন্য আপনাকে এটাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার পর দেন আপনি করবেন, কারণ একবার যেহেতু সেভ করছি সেহেতু আমাদের কন্ট্রোল অল্ট আর এস দিতে হবে, তাহলে কপি সেভ হবে। এ জায়গায় 2, দেন শাটারস্টকের জন্য 10, CS ব্যবহার করলে হবে না। সেভ হচ্ছে, দেন আমরা এইটার একটা পিক নিয়ে নিব। এটাই হলো আমাদের ডিজাইনের ফাইনাল লুক।